আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর পট রান্না। কিভাবে আলু দিয়ে বট রান্না করলে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে, এই টিপস থাকবে আমার এই ভিডিওতে। অনেকেরই অভিযোগ থাকে যে এই বট রান্না করার পর বট থেকে গন্ধ আসে, আবার অনেকের অভিযোগ আসে যে বট রান্না করার পরও অনেক সময় ধরে রান্নার পর এই বটটা খুব ভালোভাবে সিদ্ধ হয় না। এই সকল সমস্যার সমাধানে আজকে আমার এই ভিডিওতে থাকবে অনেক টিপস। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর বট, আর এই বটগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো এলাচ একটি, সাদা এলাচ 3টি, আর এই এলাচগুলোকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে দিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুব ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি দারচিনি 3টি টুকরা এরকম বড় সাইজের, দিয়ে দিচ্ছি লং 3টি টুকরা, গোলমরিচ 15 থেকে 16টি, সাদা গোলমরিচ 9 থেকে 10টি, জয়ত্রী এইরকম একটি টুকরা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, চিনি হাফ টেবিল চামচ, চিনিটা আমি এখানে স্বাদের জন্য ব্যবহার করছি, লবণ পরিমাণ মতো, জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, আর রসুন বাটা 1 টেবিল চামচ। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা বিফের যে কোনো তরকারি রান্না করার সময় বা বিফ রান্না করার সময় আপনারা সবসময় আদা ও রসুনের পরিমাণটা ইকুয়াল দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ রসুন 50% হলে আদা 50% হবে। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আমি বেশ কিছুক্ষণ এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ হাফ কাপ। এখন আমি চুলাটি অন করে দিব আর এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আমি অনবরত কষিয়ে এই সময় এটাকে রান্না করব। আর এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা হালকা নরম হয়েছে আর এর মধ্যে কিছুটা হালকা পানি দেখা যাচ্ছে। আমি অনবরত নাড়িয়ে এই পানিটাকে একেবারেই শুকিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় চুলার মিডিয়াম হাই আছে এটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আমি প্রেসার কুকারে সেই পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি যে পর্যন্ত প্রেসার কুকারের বটটা রয়েছে। এই পর্যন্তই পানি দিয়ে দিতে হবে। তারপর আমি আবারও খুব ভালোভাবে নাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি প্রায় 7 থেকে 8টি সিটি দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু বটটা খুব সুন্দর নরম হবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমার প্রেসার কুকারে প্রায় 6 থেকে 7টা সিটি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। এই সময় কিন্তু বটটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা 2টি, দিয়ে দিচ্ছি আলু প্রায় 300 গ্রামের মতন। আর এই আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বটটা ছোট করে কাটলে অবশ্যই আলুটা চেষ্টা করবেন ছোট করে কাটার। আর বটটা যদি আপনারা সাইজ একটু বড় রাখেন তখন আলুটাও হালকা একটু বড় রাখতে পারেন। এতে করে কিন্তু জিনিসটা ব্যালেন্স হবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু ভালোই লাগবে। এখন আমি এই প্রেসার কুকারের মধ্যেই আরো বেশ কিছুক্ষণ সময় এই আলু আর বটটাকে রান্না করে এর ঝোলটাকে কিছুটা শুকিয়ে নিব। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বটের ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি চুলার উপর আরেকটু কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/3 কাপ। আপনার চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেশি আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি আর এই সময় পেঁয়াজটা প্রায় 40% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা থেতলানো প্রায় 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন থেতলানো 1 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় চুলার আঁচটা কমিয়ে এগুলোকে ফ্রাই করে নিয়েছি আর এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে প্রেসার কুকারের আলু আর বটগুলোকে ঢেলে দিচ্ছি। তারপর এই তরকারিটিকে খুব ভালোভাবে নাড়িয়ে পরের ঢাকনা লাগিয়ে দিব এবং চুলার লো আছে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করব। অবশ্যই এই সময় চুলার আঁচটা কিন্তু লো করে রাখতে হবে। চুলার আঁচ বেশি রাখা যাবে না, যেহেতু এই সময় ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে আছে। তাই আমি চুলার আঁচটাকে একেবারে লো করে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় রান্না করে নিব। আর মাঝে মাঝে আমি কড়াইয়ের ঢাকনা খুলে এই বটগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আর চুলার আঁচটা বেশি রাখলে যেহেতু ঝোলটা গাঢ় তাহলে কিন্তু বটটা পুড়ে যাবে বা এর কড়াইয়ের নিচে দাগ লেগে যাবে এবং বটটা কিন্তু পুড়ে যেতে পারে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় চুলার লো আছে এই বটটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এই সময় দেখুন আলুটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে
দিব। এখন আমি চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার আলু দিয়ে বটের ভুনা। এভাবে আপনারা বট রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা একবার রান্না করে দেখুন। আমি আশা রাখি যে আপনারা এইভাবে বট রান্না করলে খেতে কিন্তু খুবই পছন্দ করবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।